আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি আইসিটি বিষয়ে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এবং নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে একটু বলবো। তো তোমরা খুব গভীর মনোযোগ সহকারে যদি বিষয়টা জানো, আশা করি হয়তো অনেক কিছু বুঝতে পারবে। আমি এটা বলতে পারি, এই পার্টটাও আমার কিন্তু অনেক ভালো ধারণা আছে, যেহেতু আমি একজন ব্যান্ডোজ সার্টিফাইড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্কের উপর অনেকগুলো আমার সনদ রয়েছে, যাক ওই বিষয়ে না বললাম। তো আমি যে কথাগুলো বলবো তোমরা যদি মনে রাখো, শুনো, তাহলে তোমাদের পড়ালেখার পাশাপাশিও এই অনেকে নেটওয়ার্কিংকে প্যাশন হিসেবে নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। তা আমার অন্য একটা চ্যানেলে নেটওয়ার্কিং বিষয়ে প্রফেশনাল কোর্সও রয়েছে, ফ্রি কোর্স, তোমরা চাইলে এখান থেকেও অনেক কিছু জানতে পারবে। যাক, আমরা কথা না বলি। তো আমরা কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে জানবো। আমরা সবাই কম বেশি নেটওয়ার্কিং শব্দটির সাথে পরিচিত। জালের মতো বিস্তৃতি বোঝাতে নেটওয়ার্ক শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যবসা, চাকরি, রাজনীতি ইত্যাদি নিজের স্বার্থে স্ব অধিক্ষেত্রের মধ্যে যোগাযোগ কিংবা পারস্পরিক সংযোগ ব্যবস্থা দৃঢ়করণের ক্ষেত্রে নেটওয়ার্ক সৃষ্টির প্রয়োজন হয়। ঠিক একইভাবে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। আশা করি বর্তমানে আমরা কিন্তু নেটওয়ার্ক বা ইন্টারনেটবিহীন কেউ নাই। প্রায় প্রত্যেকেরই জায়গায় কিন্তু আমরা নেটওয়ার্ক পাই বা সংযোগ পাই, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি এই নেটওয়ার্কের মাধ্যমে। তো এই ধরনের সংযোগ ব্যবস্থার জন্য কিছু বিশেষ ধরনের মিডিয়া নেটওয়ার্ক ডিভাইস প্রয়োজন হয়। তো চলো আমরা সেই বিষয় নিয়ে আলাপ করব। নেটওয়ার্কিংয়ের ধারণা দৈনন্দিন কাজকর্ম সহজ করার স্বার্থে এবং প্রত্যাহিক জীবনযাত্রা পরিচালনার জন্য একজন অপরজনের সাথে পরিচিত কিংবা নির্ভরশীলতা দিয়ে কিন্তু আমাদের অজান্তে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক গড়ে তুলি। প্রযুক্তিগত উৎকর্ষের সাথে সাথে যোগাযোগের মাত্রা ধরন পরিবর্তনের দরুন নেটওয়ার্কিংয়ে অভাবনীয় পরিবর্তন সূচিত হয়। আমরা মোবাইল ফোন, কম্পিউটারের মাধ্যমে অডিও, ভিডিও, টেক্সট মেসেজ বিনিময় করে থাকি। এক্ষেত্রে কোনো রকম সংযোগ ব্যতি রেখে কম্পিউটার থেকে কম্পিউটারের ডাটা বা মোবাইল থেকে মোবাইল ডাটা স্থানান্তর বা বিনিময় হয়। এই ধরনের তথ্য আদান প্রদান বা বিনিময়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহৃত বা করতে হয়। তাই কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা ভৌগোলিক সীমাবদ্ধতা বজায় রেখে একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান সংযোগ ব্যবস্থাকে বলি। ঠিক আছে, এক কথা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান বা রিসোর্স শেয়ারিংকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক, তাই না? এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ, ডেটা স্থানান্তর, ইমেল, অনলাইন ব্যাংকিং, সরকারি বেসরকারি পর্যায়ের সেবা গ্রহণ, বহুবিধ কার্যক্রম সম্পন্ন করা হয়। কোনো কম্পিউটার অকেজো হয়ে গেলেও নেটওয়ার্কযুক্ত কম্পিউটারের মাধ্যমে সব ধরনের কাজ করা সম্ভব হয়। তাছাড়া একটি কম্পিউটারের যাবতীয় তথ্য একাধিক ব্যবহারের নিজ নিজ কম্পিউটারের মাধ্যমে অ্যাক্সেস ও ব্যবহার করতে পারেন। ঠিক একই রকম একটি প্রিন্টার বহু ব্যবহারকারী ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। এভাবে নেটওয়ার্কিং যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। ধরো পুরো অফিসে একটা প্রিন্টার আছে, এখন আমার ইউজার হচ্ছে 10 জন বা 20 জন। আমার ওই প্রিন্টারটাকে নেটওয়ার্কের আওতায় আনলে যে কেউ কী করলে প্রিন্ট দিলে ওখানে ওই একটা প্রিন্টারেই প্রিন্ট হবে। এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, প্রিন্টার নেটওয়ার্ক। এটা এবার আমরা জানবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং উদ্দেশ্য, যা অবজেক্টিভস অফ কম্পিউটার নেটওয়ার্কিং। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন বা তথ্য আদান প্রদান করার যে উদ্দেশ্য, রিসোর্স শেয়ারিং বা একসাথে কাজ করা। নেটওয়ার্কিংয়ে অন্তর্ভুক্ত কোনো কম্পিউটারের রিসোর্স হচ্ছে অন্য কম্পিউটারের কোনো উপাদান বা সুবিধা তার কাছে নেই। যে কোনো কম্পিউটারের তথ্য কিংবা উপাদানগত সীমাবদ্ধতা এড়ানোর জন্য রিসোর্স শেয়ার করে কাজের সূক্ষ্মতা, গতি এবং ক্ষেত্র বা পরিধি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাই কম্পিউটার নেটওয়ার্কিং মূল উদ্দেশ্য হলো কম্পিউটার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের মাধ্যমে তথ্য এবং রিসোর্সসমূহ ব্যাপক সংখ্যক ব্যবহারকারীর কাছে সহজলভ্য করা। রিসোর্স শেয়ার বলতে যা বোঝানো হয় তার মধ্যে হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার। যে কোনো বিষয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায়। এখন সবাই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে, কিংবা একই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য আদান প্রদান করে দ্রুত ও সহজে আদান প্রদান করা যায়। যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমে কিন্তু
একটা পোস্ট করলে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে চলে যায়। কীভাবে? ওই ইউজারকারী যখন তার নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে তখন সবার কাছে এই মেসেজটা চলে যাবে। সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, নেটওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা যায়। এক্ষেত্রে একটি সফটওয়্যার যদি নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার ব্যবহার করতে দেওয়া হয় তবে একাধিক সফটওয়্যার ব্যবহার করা। যেমন আমরা ব্রাউজার দেখতে পারি, কম্পিউটারে যে ব্রাউজার, আমরা গুগল ব্রাউজার আমি ব্যবহার করতেছি, সবাই ব্যবহার করতেছি, তাই না? তো বিভিন্ন ব্যাংক টাকা লেনদেনের জন্য যে ভিন্ন ভিন্ন কাউন্টার ভিন্ন ভিন্ন কম্পিউটার ব্যবহার করতে দেখা যায় তা মূলত একটি সফটওয়্যারকে সকলে শেয়ার করে। এতে প্রতিষ্ঠানের আর্থিক দিক দিয়ে ব্যাপক সাশ্রয় ঘটে। অন্যদিকে কেন্দ্রীয়ভাবে প্রকৃত ডেটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করা যায়। তবে এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে হ্যাকার চতুর্দিকে উৎ পেতে আছে। আর রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে বা নেটওয়ার্কের ক্ষেত্রে ওইটাও জানতে হবে, যেটাকে বলে ইথিক্যাল হ্যাকার বলা হয়, সেগুলো আমাদেরকে এটাও শেখা দরকার আছে। হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, বিভিন্ন অফিস, ব্যাংক, কম্পিউটার ল্যাবস, সাইবারকে আমরা দেখতে পাই যে অনেক কম্পিউটার নেটওয়ার্ক সুবিধা ধারা শুধু একটি প্রিন্টার সবাই ব্যবহার করছে, এটা আর কি। এবার নেটওয়ার্কিংয়ের প্রকার বা টাইপস অফ নেটওয়ার্ক। সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক আমরা দুই ধরনের বলি, মালিকানার ভিত্তিতে, তারপর সার্ভিস প্রদান নিয়ন্ত্রণের ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে দুই ধরনের, প্রাইভেট এবং পাবলিক। তো সার্ভিস প্রদানের ভিত্তিতে যে এটা হয় সেটা হচ্ছে পেয়ার টু পেয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড। অতএব আমরা সার্ভিসটা কীভাবে দেবো সেটা হচ্ছে এটা। আর ধরন হচ্ছে দুইটা, পাবলিক এবং প্রাইভেট। সো আরও আছে কতগুলো, প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। তার মানে পার্সোনাল নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের প্রকার। পেয়ার টু পেয়ার, ক্লায়েন্ট সার্ভার এবং হাইব্রিড, এগুলো হচ্ছে সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে। তাহলে এগুলো একটু ভালো করে তোমরা দেখবা, যাতে এগুলো আসলে বা ইলাবোরেশন সহ শিখবা। নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, সার্ভিস প্রদান কাঠামো, নেটওয়ার্কের মালিকানা। নেটওয়ার্কের ভৌগোলিক বিস্তৃতি, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, সো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এইভাবে কিন্তু বিস্তৃত হবে। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কোনো ব্যক্তি দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় সেটা পার্সোনাল নেটওয়ার্ক। মোবাইলের মাধ্যমে বেশি হয় পিডি, যেমন প্যান। এবার আমরা দেখব লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, ল্যান বলা হয়। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের সীমাবদ্ধতা খুবই বেশি না। যেমন একটা বাড়িতে, একটা অফিসের ভিতরে কতগুলো কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করা যায় ল্যান করে। ইন্টারনেট কেবল লাগে, সুইচ লাগে, কম্পিউটার লাগে, দ্যাটস ইট। এগুলোর মাধ্যমে আমরা একটা ল্যান করতে পারি। সো এই বেশি ব্যবহার করে থাকি ছোটো অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা একটি বিল্ডিং বা স্বল্প দূরত্ব অবস্থিত কয়েকটি ভবনে স্থাপিত অসংখ্য কম্পিউটার মধ্যে এই ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়। রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করা যায়। ল্যানের টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে। এ ধরনের নেটওয়ার্কে তার মাধ্যমে তার মাধ্যম হিসেবে টুইস্টেড পেয়ার কেবল, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, তারবিহীন হিসেবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এবার আমরা দেখব যে ক্যান মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ল্যানের সমন্বয়ে ক্যান গঠিত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, স্টুডেন্ট সেন্টার, আবাসিক হল সমূহ, জিমনেশিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত ল্যানগুলোকে সংযুক্ত করতে ক্যান ব্যবহার করা হয়। এর বিস্তৃত 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দূর হতে পারে। বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে ল্যান ব্যবহারকারীদের কাজে সমন্বয়ের জন্য কিংবা ব্যবহৃত এক বা একাধিক ভবনে ল্যান ব্যবহার করার কাজে সমন্বয় কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইসের অনেক ব্যবহারিকের জন্য ক্যান ব্যবহার করা হয়, যেমন গুগল প্লেক্স এবং মাইক্রোসফট নেটওয়ার্ক। এবার হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক, যেটা কোনো ম্যান বলা হয়। মেট্রোপলিটন নেটওয়ার্ক বলতে একটি শহর বা ছোট অঞ্চল জুড়ে বিস্তৃতি
এলাকাকে বোঝায়। এরকম একটি বড় এলাকাকে বিভিন্ন স্থানে অবস্থিত অনেকগুলো কম্পিউটার নিয়ে ম্যান গঠিত হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে বড় ধরনের এলাকা জুড়ে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়, এটি একটি দেশের ভিন্ন অঞ্চল বা পৃথিবীর ভিন্ন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে গড়ে তোলা নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান বলা হয়। তারপর এটা আমরা বললাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা আমরা ওয়ান বলা হয়। সার্ভিস প্রদান নিয়ন্ত্রণ কাঠামো, নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসসমূহ কীভাবে নিয়ন্ত্রিত হবে, সেগুলো সার্ভিস মডেল কেমন হবে তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে ভাগ করা হয়। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক, 3 প্রকারের থাকবে। পেয়ার টু পেয়ার, পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করা হয় সেটা। এরপর আছে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। একাধিক ক্লায়েন্ট ওয়ার্কস্টেশন একটি কেন্দ্রীয় সার্ভারকে সমন্বয়ে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তৈরি করা হয়। একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর এখানে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক আছে, একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। আচ্ছা, ডিস্ট্রিবিউটেড হাইব্রিড নেটওয়ার্ক। তো প্রথমত কি নেটওয়ার্ক, এগুলো তো বলেছি, পেয়ার টু পেয়ার, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, তারপর হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, এখানে থাকবে সার্ভার, এগুলোর সাথে ইউজারগুলো কানেক্টেড থাকবে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক, তারপর নেটওয়ার্কের মালিকানা, পাবলিক নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যে কোনো সময় যে কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করতে পারে। প্রাইভেট নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যায় নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটার বা নেটওয়ার্ককে যুক্ত করতে বা কতটুকু অনুমতি প্রয়োজন হয় তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলেন। যেমন যেগুলো প্যান, ল্যান, ক্যান, এগুলো প্রাইভেট নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ডিভাইস, মডেম আছে, হাব আছে, রাউটার আছে, গেটওয়ে আছে, সুইচ আছে, নেটওয়ার্ক আছে। এগুলো ধীরে ধীরে এগুলোর ব্যবহার কিন্তু শিখতে হবে, তখন ভালোভাবে জানা যাবে। হাব, সুইচ আছে, হাব আছে, মডেম হচ্ছে এটা। নেটওয়ার্ক প্রযুক্তি গড়ে ওঠার আগেই টেলিফোন লাইন তারপর ব্যবহার করে নেটওয়ার্কিং করার জন্য মডেম ব্যবস্থা হচ্ছিল। মডেম শব্দটি মডুলার ও ডিমডুলার। বর্তমানে ফাইবার এবং ওয়্যারলেস নেটওয়ার্ক গড়ে ওঠার কারণে মডেম বিলুপ্ত হয়ে যাচ্ছে। হাব একটি কম্পিউটারের সাথে অন্য একটি ডিভাইসের নেটওয়ার্কিং করার জন্য হাব ব্যবহৃত হয়। হাবের পোর্টগুলোতে কম্পিউটারের নেটওয়ার্কিং পোর্টগুলো সংযুক্ত করা হলে একটি ল্যান তৈরি হয়ে যায়। হাবের ভেতরে কোনো বুদ্ধিমত্তা নেই, এটি বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কিং পোর্টগুলোর ভেতর এক ধরনের পরিবাহিক যোগাযোগ ছাড়া আর কিছু নয়। এজন্য হাবে প্রেরিত যে কোনো সংকেত কোনোরূপ পরিবর্তন ছাড়াই সংযুক্ত প্রতিটি ডিভাইসে ব্রডকাস্ট করবে। এর কাজ হচ্ছে এটা। এক্ষেত্রে সংকেতটি যে ডিভাইসের জন্য পাঠানো হয়েছে সেই ডিভাইসটি শুধু সংকেত গ্রহণ করে, বাকি ডিভাইসগুলো সংকেত গ্রহণ করা থেকে বিরত থাকে। সে কারণে হাবে ডাটা কলিশন বা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং নেটওয়ার্কের ট্রাফিক জ্যাম বেড়ে যায়। বর্তমানে হাবের ব্যবহার বিলুপ্তি পথে। এটা হাব ছিল। সুইচ, এটা রাউটার এমন একটি কানেক্টিং ডিভাইস যা একটি প্রোটোকলভুক্ত নেটওয়ার্ক 2 বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযোগ করে নেটওয়ার্কের সম্প্রসারণ করে। এর মাধ্যমে একই ধরনের ছোট আকারের ভিন্ন ভিন্ন গঠনের একাধিক ল্যান সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠা হয়। এগুলো হচ্ছে রাউটার। এরপর হচ্ছে গেটওয়ে, ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য গেটওয়ে ব্যবহার করা হয়। এটি একই ধরনের বা ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান করে দেয়, অর্থাৎ এটি মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস।
এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড, নেটওয়ার্কের কাজ। কম্পিউটার নেটওয়ার্কের প্রধান কাজ হচ্ছে রিসোর্স শেয়ারিং এবং ডাটা কমিউনিকেশন করা। এক্ষেত্রে নেটওয়ার্কে সংযুক্ত থাকা একাধিক কম্পিউটার ও পেরিফেরাল ডিভাইসসমূহ নিয়ন্ত্রণে ওয়ার্কেশন নেটওয়ার্কের কাজগুলো ব্যাক করা হয়। একটা নেটওয়ার্কযুক্ত ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদান করা এবং রিসোর্স সঠিক ব্যবস্থাপনা করা, ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ সহ তার সময় এবং আর্থিক সাশ্রয় ঘটানো, সত্যের সহজ প্রাপ্তি ও দ্রুততা নিশ্চিত করা, বিশ্বব্যাপী নেটওয়ার্কের সাথে কম সময়ের মধ্যে যোগাযোগের ব্যবস্থাকরণ, এগুলো আর কি। এরপর আমরা পরবর্তী হয়তো বাকি বিষয়গুলো আমরা দেখব, যাতে সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা বুঝি এবং উত্তরগুলো বুঝি। তাহলে আমরা আজকে যেই টপিক পর্যন্ত পড়লাম এখানে তার ক্লাস, তো আমরা আজকে 62 থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি। এগুলো বললাম, সম্ভব হলে এগুলোর স্যাম্পল আমরা তোমাদেরকে দেখাবো যে প্রত্যেকটা বিষয়গুলো মানে কীভাবে কী করলাম। তো 62 থেকে 67 পর্যন্ত আজকে যে পড়াগুলো আমরা পড়াইছি এগুলো একটু অনুধাবন করবে, শিখবে। কোনো প্রশ্ন থাকলে জানাবে, সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। ধারাবাহিকতা থাকবে একেবারে শেষ পর্যন্ত। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবেন।